কিরে, সব ভালো আছিস তো? হুম। আগের ক্লাসগুলো ঠিকঠাক হয়েছে? চলো আজকে আবার একটা নতুন ক্লাস করে নিই। এক নম্বর অঙ্কে দেখি কি আছে। এক নম্বর অঙ্কে আছে রিডিউস ইন লোয়েস্ট কমন ডিনোমিনেটার্স। রিডিউস ইন লোয়েস্ট কমন ডিনোমিনেটার্স। আমি সবগুলো করব না, দুটো করব। বাকি আগের দিন করা হয়েছে, এই দুটো করে দেবো। তো সে দুটো কী কী দেখো, একটা আছে 12/16, 12/16, আর একটা আছে 11/12। তো আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এলসিএম। তাহলে 16 আর 12-এর এলসিএম, 2 8 যা, 2 6 যা, 2 4 যা, 2 3 যা। তাহলে এলসিএম কি হচ্ছে? 2 × 2 × 4 × 3 সমান হচ্ছে 48। এবার আমি কি করি দেখো, 12/16 সমান 12 × 16 × এখানে সবসময় যেটা এলসিএম হবে সেটা লিখতে হবে। তো 16 কত 48 হয়? 3 যা, তেমনি তাহলে উপরেও আমাকে 3 লিখতে হবে। এবার দেখো 16 3 যা 48 লেখাই আছে এখানে, উপরে কি লিখবো? 12 3 যা 36, এটা হয়ে গেল। এবার 11/12-এর জন্য ওই একইভাবে হবে, 11 × 12 × নিচে কি 48, কত হয়? 12 4 যা 48, তাহলে উপরেও 4 লিখবো। 12 4 যা 48 এখানে লিখে দিয়েছি, তাহলে এখানে কি লিখবো? 44। দুটোই দেখো ডিনোমিনেটর কত হয়েছে? 48, তাহলে লোয়েস্ট কমন ডিনোমিনেটর হয়ে গেছে। হলো, তাহলে এ করলাম। ডি করব। ডিতে আছে 9/32, 11/48। আমরা প্রথমেই কি করব? 32 আর 48-এর এলসিএম। 2 দিয়ে যাবে 16, 24, আবার 2 দিয়ে যাবে 8, 12, আবার 2 দিয়ে যাবে 4, 6, আবার 2 দিয়ে যাবে 2, 3। তাহলে এলসিএম কী হবে? 2 × 2 × 2 × 2 × 2 × 3, 96। এবার দেখো 9/32 সমান এখানে 9 × 32 এটা হবে 96 হয়ে যাবে। এবার কবার যাবে? 3 যা, তাহলে উপরে নিচে 3 লিখলে উপরেও 3 লিখবো, তাহলে উপরে হবে 27। আর একটা কী আছে? 11/48, তাহলে 11 × 48 নিচে কী হবে? 96 হয়ে যাবে। 48 কতই 96 হয়? 48 2 যা 96, তাহলে উপরেও 2। তাহলে এটা মাল্টিপ্লাই করে এটা হয়েছে, এটা মাল্টিপ্লাই করে আমাকে এখানে লিখতে হবে 22। দেখো লোয়েস্ট কমন ডিনোমিনেটর হয়ে গেছে আমার। হলো, এই দুটো গেল। এবার আমি 2 নম্বরে যাব। 2 নম্বরে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এতে কি আছে দেখো, 3/8। আজকে এটা নতুন, একটু ভালো করে বুঝবে। প্রথম ড্যাশের ওপরে আছে 12, দ্বিতীয় ড্যাশের নিচে আছে 40, তারপর আছে 21। এবার এগুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। এগুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন করতে গেলে কী করতে হয়? সেম নাম্বার দিয়ে নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করতে হয়, অথবা ডিভাইড করতে হয়। হয় মাল্টিপ্লাই, নাহলে ডিভাইড। এখানে সাধারণত সবগুলো ডিভাইডই আছে, তো যাই মাল্টিপ্লাই আছে। তো যাই হোক, দেখো 3-কে কী দিয়ে মাল্টিপ্লাই করলে 12 হয়? 3-কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 12 হয়। 3-কে 4 দিয়ে মাল্টিপ্লাই করে 12 হয়েছে, তাহলে 3-র সঙ্গে 4 মাল্টিপ্লাই করে এখানে লিখেছি, তাহলে নিচেতেও কি লিখব? 8-এর সঙ্গে 4 মাল্টিপ্লাই করে যা হবে এখানে লিখব। 8-এর সঙ্গে 4 মাল্টিপ্লাই করে যা হবে এখানে লিখব। কেন না? উপরে 3-র সঙ্গে 4 মাল্টিপ্লাই করে এটা হয়েছে, তেমনি তাহলে নিচের সঙ্গে 8-এর সঙ্গে 4 মাল্টিপ্লাই করব, কত হয়? 32 হয়ে গেল। একইভাবে দেখো
এটা আর এটা দেখো, এটা দেখো না, এটা আর এটা দেখবে। 8 কতই 40 হয়? 8 5 যা, 8-এর সঙ্গে 8-এর সঙ্গে 5 মাল্টিপ্লাই করে এটা হয়েছে, তাহলে এখানেও 3-র সঙ্গে 5 মাল্টিপ্লাই করে এখানে লিখব, তাহলে 3 5 যা 50 হলো। এবার এই দুটো আর দেখবো না, আবার এইটা দেখবো আর এটা দেখবো। 3 কতই 21 হয়? 3 7 যা, 3-র সঙ্গে 7 মাল্টিপ্লাই করে 21 হয়েছে, তাহলে 8-এর সঙ্গেও 7 মাল্টিপ্লাই করে লিখতে হবে 56, আর সাথে 8 7 যা 56, ব্যাস হয়ে গেল, এ হয়ে গেল। বি কি আছে দেখো, বিতে আছে 2/5, প্রথম রেসের উপরে আছে 10, দ্বিতীয় রেসের নিচে আছে 30, তৃতীয় রেসের উপরে আছে 18। বেশ, এবার কি একই জিনিস, 2 এর সঙ্গে কি মাল্টিপ্লাই করে 10 হয়? 5, 2 এর সঙ্গে 5 মাল্টিপ্লাই করে 10, তাহলে 5-এর সঙ্গে 5 মাল্টিপ্লাই করে এখানে লিখতে হবে 5 5 যা 25 হয়ে গেল। 5-এর সঙ্গে কি মাল্টিপ্লাই করে 30 হয়? 5 6 যা 30, তাহলে 2 এর সঙ্গে 6 মাল্টিপ্লাই করে এখানে লিখবো 2 6 যা 12। আবার দেখো 2 এর সঙ্গে কি মাল্টিপ্লাই করে 18 হয়? 2 9 যা 9 18, তাহলে 2 এর সঙ্গে 9 মাল্টিপ্লাই করে 18 হয়েছে, তাহলে 5-এর সঙ্গেও 9 মাল্টিপ্লাই করে এখানে লিখবো 45, 5 9 যা 45, এটা হলো। এবার সিতে দেখো, সিতে কি আছে দেখো, 4/7, 4/7, 4/7, নিচে আছে 14, উপরে আছে 20, নিচে আছে 42। একইভাবে 7 কতই 14? 2 যা, তাহলে 4 2 যা 8, 4 5 যা 20, 4-এর সঙ্গে 5 মাল্টিপ্লাই করে 20, তাহলে 7-এর সঙ্গে 5 মাল্টিপ্লাই করে 7 5 যা 35, 7-এর সঙ্গে কি মাল্টিপ্লাই করে 42? 7 6 যা 42, তাহলে 4 6 যা 24 হয়ে গেল সি। ডিতে চলো, ডিতে আছে 5/9, প্রথম রেসের উপরে আছে 15, দ্বিতীয় রেসের নিচে আছে 36, তৃতীয় রেসের উপরে আছে 45। তো দেখো কীভাবে করবো, 5 কতই 15 হয়? 3 যা, 5 3 যা 15, তাহলে 9 3 যা 27, 9 কতই 36? 9 4 যা, তাহলে 5 4 যা 20, 5 কতই 45? 5 9 যা 45, তাহলে 9 9 যা 81 হয়ে গেল। ইতে আছে 7/11, এটা আছে 33, এটা আছে 28, এখানে আছে 55। 11 কতই 33 হয়? 11 3 যা 33, তাহলে 7 3 যা 21। 7 কতই 28? 7 4 যা, 11 4 যা 44। 11 কতই 5 55? 11 5 যা 55, উপর হবে 7 5 যা 35, ব্যাস হয়ে গেল। এফে কি আছে? 8/15, উপরে 48, নিচে 75, উপরে 72। 8 কতই 48 হয়? 8 6 যা 48, তাহলে নিচে 15 6 যা 90। 15 কতই 75? 15 5 যা 75, তাহলে 8 5 যা 40। 8 কতই 72? 8 9 যা 72, তাহলে 15 9 যা 135, ব্যাস হয়ে গেল। এগুলো ভালো করে বুঝবে, ভালো করে করবে। নেক্সট চলো, নেক্সট আমি যাব নাম্বার 3। নাম্বার 3তে আছে
What number multiplied by 37 will give the same product as 296 multiplied by 309? তাহলে প্রথমে আমাকে প্রোডাক্ট অফ 296 and 309 is 296 into 309, এই দুটোকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 296কে 309 দিয়ে মাল্টিপ্লাই করো। তাহলে এটা হলো কত? 91464। তাহলে এই দুটোর প্রোডাক্ট হচ্ছে 91464। এবার দেখো এই প্রোডাক্টটাই 37-এর সঙ্গে একটা নাম্বারকে মাল্টিপ্লাই করে হয়েছে। তাহলে 37-এর সঙ্গে কি মাল্টিপ্লাই করলে এটা হয়? তার মানে এটাকে 37 দিয়ে ডিভাইড করতে হবে। 91464কে 37 দিয়ে ডিভাইড 2। 4 নামলো। সিক্স নামলো। সেভেন হবে। এবার এই 4টা নামবে। 37 2 যা 74 মিলে গেল। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সার লিখব, therefore the number is 2472। এটা অ্যান্সার 3 নাম্বার। এবার চলো 4 নম্বরে যাচ্ছি। Ram is 5 times as old as Rohim. Ram is 5 times as old as Rohim. And Rohim is 36 years younger than Ram. What is their age? তাহলে কে ছোট? রহিম ছোট। তাহলে লেটস রহিম সমান হচ্ছে 1 টাইম। তাহলে therefore রাম সমান কি হবে? রাম সমান হবে 5 টাইমস। এবার কি? তাহলে এবার লিখব রহিম ইজ 5 minus 1 সমান 4 টাইমস ইয়ঙ্গার দেন রাম। ঠিক আছে? তাহলে আমাদের হিসাব মতো রহিম ইজ 4 টাইমস ইয়ঙ্গার দেন রাম, আর ওখানে বলেছে রহিম ইজ 36 ইয়ার্স ইয়ঙ্গার দেন রাম। তার মানে 4 টাইমস মানেই হচ্ছে 36 ইয়ার্স। তাহলে 4 টাইমস ইকুয়াল টু 36 ইয়ার্স। দেয়ারফর 1 টাইম সমান হবে 36 ডিভাইড 4 সমান হবে 9 ইয়ার্স। এটা হচ্ছে রহিম। তাহলে দেয়ারফর রহিম সমান হচ্ছে 9 ইয়ার্স। হলো?
আর রাম সমান কী হবে 9 × 5 সমান হচ্ছে 45 ইয়ার্স। এটা হচ্ছে রাম। ঠিক আছে, এবার অ্যান্সার লিখব দেয়ারফর দ্য এজ অফ রাম ইজ 45 years. Age of Ram is 45 years and Rahim is 9 years. এটা হলো অ্যান্সার। 4 নম্বর হলো। এবার আমি 5 নম্বর যাব। 5 নম্বরে কি আছে? 5 নম্বরে আছে along a road there are 401 lamp posts. There are 401 lamp posts at equal distance. The distance between any two consecutive lamp posts is 16.25 meter. 16.25 meter. Find the length of the road. তার মানে 401টা ল্যাম্পপোস্ট লাগানো আছে সেম ডিস্টেন্সে, ইকুয়াল ডিস্টেন্সে। এই 401টা ল্যাম্পপোস্টের মাঝে কতগুলো গ্যাপ আছে দেখতে হবে আমাকে, গ্যাপ। তাহলে আমাকে দেখতে হবে গ্যাপস বিটুইন 401 ল্যাম্পপোস্ট ইজ ইকুয়ালস কী হবে, যতগুলো ল্যাম্প পোস্ট হবে তার থেকে গ্যাপ একটা কম হবে, -1 সমান হচ্ছে 400। কি বললাম? যতগুলো ল্যাম্প পোস্ট হবে গ্যাপ তার থেকে একটা কম হবে, তাহলে 400 গ্যাপ হচ্ছে। আর এই একটা গ্যাপ মানেই হচ্ছে 16.25 মিটার। দুটো ল্যাম্প পোস্টের ডিস্টেন্স মানে হচ্ছে একটা গ্যাপ। তাহলে ওয়ান গ্যাপ ইকুয়াল টু হচ্ছে 16.25 মিটার। তাহলে 400 গ্যাপ সমান হবে 16.25 ইন্টু 400, যত হবে তত মিটার। এটা মাল্টিপ্লাই করো, 0 0 0 0 65। এবার দুটোর আগে পয়েন্ট, তার মানে এখানে পয়েন্ট, এত মিটার সমান হয়ে যাবে 6500 ডিভাইড 1000 সমান হবে 6.5 কিলোমিটার। তাহলে কী বলেছে? ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য রোড। এটাই হচ্ছে লেন্থ অফ দ্য রোড। দেয়ারফর দ্য লেন্থ অফ the road is 6.5 কিলোমিটার। এটা হলো আমাদের অ্যান্সার। হয়ে গেল এটা। নেক্সট কি আছে? নেক্সট আছে নাম্বার 6। নাম্বার 6 কি আছে দেখো। নাম্বার 6 আছে a man requires 83 decagram 5 gram of rice per day for his family. A man requires 83 decagram 5 grams of rice per day for his family. How much rice which he requires to the month of February 2012 for his family? তাহলে আমাকে বলেছে পার ডে, প্রতিদিন লাগে হচ্ছে 83 ডেকাগ্রাম 5 গ্রাম। এই 83 ডেকাগ্রাম 5 গ্রাম সমান কত গ্রাম হবে? 835 গ্রাম। এটা হচ্ছে পার ডে লাগে। এবার কি? এবার আমাকে দেখতে হবে 2012টা লিপ ইয়ার কিনা। তার জন্য আমাকে 4 দিয়ে ডিভাইড করতে হবে।
4 5 যা 20, 1 নামলো 0, 2 নামলো 3। তাহলে এটা মিলে যাচ্ছে, তার মানে therefore 2012 is a leap year। therefore number of days in February 2012 is 29। তাহলে দেখো, তাহলে একদিন লাগে 835 গ্রাম, তাহলে 29 ডেজে কত লাগবে? তাহলে এটা হচ্ছে 835কে 29 দিয়ে মাল্টিপ্লাই, 835কে 29 দিয়ে মাল্টিপ্লাই। সমান হবে 24215 গ্রাম, সমান হবে 24215 ডিভাইড 1000 সমান হবে 24.215 কেজি। তাহলে কি বলেছে? এত চাল লাগবে। তাহলে বলেছে হাউ মাচ রাইস উইল হি রিকোয়ার্স, তাহলে দেয়ারফোর হি রিকোয়ার্স requires 24.215 kg rice in the month of February 2012 for his family। এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা গেল 6 নম্বর। এবার আমি 7 নম্বরে যাচ্ছি। দেখো 7 নম্বরে আছে দ্য প্রাইস অফ এ শার্ট ইজ রুপিস 475 অ্যান্ড দ্যাট অফ এ প্যান্ট ইজ রুপিস 825। হাউ মেনি শার্টস অ্যান্ড প্যান্টস ইন ইকুয়াল ইন নাম্বার ক্যান বি হ্যাড ফর রুপিস 7800। তাহলে শার্ট হচ্ছে কত? 475 রুপিস। আর প্যান্ট কত? 825। এদেরকে প্লাস করো, টোটাল হচ্ছে রুপিস 1300। তাহলে যদি 1300 রুপিস থাকে তাহলে একটা শার্ট পাবো, একটা প্যান্ট পাবো। ঠিক আছে, তা এবার আমাকে বলেছে 7800 রুপিজে কতগুলো প্যান্ট কতগুলো শার্ট পাওয়া যাবে সমান সংখ্যক। তাহলে এই 7800 মধ্যে কতগুলো 1300 আছে দেখো, তাহলে 7800কে 1300 দিয়ে ডিভাইড, তাহলে এই 6টা প্যান্ট 6টা শার্ট পাবো, 6টা প্যান্ট 6টা শার্ট পেয়ে যাব। তাহলে বলেছে কি হাউ মেনি শার্টস অ্যান্ড প্যান্টস ইন ইকুয়াল ইন নাম্বার ক্যান বি হ্যাড ফর রুপিস এত। তাহলে দেয়ারফোর 6 শার্টস and 6 pants in equal in number
can be had for rupees 7800। এটা হলো আমাদের অ্যান্সার হয়ে গেল। এটা 7 নম্বর হলো। এবার আমি 8 নম্বর করছি। 8 নম্বর আছে বাই হোয়াট গ্রেটেস্ট প্রাইম নাম্বার শুড 2175 will be divided to leave 8 as remainder। 8 as remainder। তাহলে কি করব? এটা হচ্ছে ডিভিডেন্ড 2175, এটা হচ্ছে ডিভিডেন্ড 2175, এটা হচ্ছে ডিভিডেন্ড। বলছে বাই হোয়াট গ্রেটেস্ট প্রাইম নাম্বার সো 2175 বি ডিভাইডেড টু লিভ 8 অ্যাজ এ রিমাইন্ডার। 8টা হচ্ছে রিমাইন্ডার। এই রিমাইন্ডারটাকে প্রথমেই আমাকে কি করতে হবে? মাইনাস করতে হবে। ডিভিডেন্ড থেকে রিমাইন্ডার মাইনাস হয়। এটা হলো। এইবার এটাকে কি দিয়ে, কোন কোন প্রাইম নাম্বার দিয়ে ডিভাইড করলে মিলে যাবে, মানে কোনো ডিভিজিবল হবে। এইটা কোন কোন প্রাইম নাম্বার দিয়ে ডিভিজিবল হবে, তার মানে এর কি করতে হবে? প্রাইম ফ্যাক্টর করতে হবে। এটা কি দিয়ে যায়? আমার মনে হচ্ছে 11 দিয়ে যাবে। 11 1 যায় 11, 11 9 যায় 99, 11 7 যায় এটা। তাহলে দেখো এটাও প্রাইম নাম্বার, এটাও প্রাইম নাম্বার। তাহলে 2167 সমান হচ্ছে 11 ইন্টু 197, দুটোই প্রাইম নাম্বার, দুটোই অ্যান্সার হবে। দুটোই অ্যান্সার হতে পারে যদি ওই যে বলেছে হুইচ বাই হোয়াট গ্রেটেস্ট প্রাইম নাম্বার, তাহলে গ্রেটেস্ট বলতে এইটা, দুটোর মধ্যে একটা লিখতে হবে, যেটা গ্রেটেস্ট সেটা। তাহলে দেয়ারফর দ্য required greatest number is 197। এটা অ্যান্সার। 11টা বাদ হয়ে গেল কারণ এটা গ্রেটেস্ট নয়, দুটোর মধ্যে যেটা গ্রেটেস্ট আমাকে সেটা লিখতে হবে। এটা হচ্ছে 8 নম্বর। এবার দেখো নাম্বার 9। নাম্বার 9-এ একই অঙ্ক আছে, বাই হোয়াট গ্রেটেস্ট প্রাইম নাম্বার, না, নাম্বার 9-এ আছে ফাইন্ড দ্য প্রাইম নাম্বারস that will divide 433, leaving the remainder 4 in each case। 4 in each case। সেম অঙ্ক। 433 থেকে প্রথমে আমাকে 4 মাইনাস করতে হবে, 9 to 4। এবারে কি করব? প্রাইম ফ্যাক্টর কি দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। এবার কি দিয়ে যাবে? 11 দিয়ে যাবে, 13 হবে। তাহলে 429 সমান হচ্ছে 3 ইন্টু 11 ইন্টু 13। এবার দেখো এখানেও এই 3টি অ্যান্সার হতে পারে, কিন্তু 3টাকে আমি বাদ দেবো। কেন 3টাকে বাদ দেবো? না, বাদ দেবো তার কারণ হচ্ছে কোনো নাম্বারকে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি, কোনো নাম্বারকে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি তাহলে তার রিমাইন্ডারটা কখনো 4 হতে পারে না। যে কোনো নাম্বারকে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি তাহলে সেখানে 4 রিমাইন্ডার হতে পারে না, কারণ রিমাইন্ডার অলওয়েজ লেস দেন ডিভাইজার। রিমাইন্ডার অলওয়েজ লেস দেন ডিভাইজার। তাহলে এখানে ডিভাইজার যদি 3 হয়, রিমাইন্ডার কখনোই 4 হবে না, তার থেকে ছোট হতে হবে। তাহলে সেই জন্য আমার এই 3টা ক্যান্সেল, এই 3টা ক্যান্সেল। তাহলে আমার অ্যান্সার হবে দেয়ারফর দ্য required prime numbers are 11 and 13। এই দুটো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা 9 গেল। এবার আমি 10 করবো। দেখো 10-এ কি আছে দেখো। 10-এ আছে what greatest number can exactly divides 176 and 208। what greatest number can exactly divide 176 and 208? what greatest number? greatest number মানে কি? HCF 176 আর 208, এই দুটোর HCF করতে হবে। 2 দিয়ে গিয়ে হবে 88,
104, আবার 2 দিয়ে গিয়ে হবে 44, 52, আবার 2 দিয়ে গিয়ে হবে 22, 26, আবার 2 দিয়ে গিয়ে হবে 11, 13। তাহলে therefore HCF equal to হবে 2 into 2 into 2 into 2 সমান হচ্ছে 16। এটাই হচ্ছে আমাদের the greatest number that can exactly divide 176 and 208. Therefore the required greatest number is 16. এটা অ্যান্সার। ঠিক আছে, এটা 10 নম্বর হলো। এবার আমি 11 নম্বরে যাচ্ছি। দেখো 11 নম্বর হচ্ছে 3 bells toll at intervals of 24, 32 and 36 seconds respectively, beginning together. After what interval will they next toll together? ঠিক আছে, কি বলেছে? 3 bells toll at an intervals of 24, 32 and 36 seconds respectively, beginning together. After what interval will they next toll together? এই বেলের অঙ্ক থাকলেই জানবে তোমাদের এলসিএম করতে হবে। কি? 24, 32, 36 এই তিনটের এলসিএম। 2 দিয়ে গিয়ে হবে 12, 16, 18, আবার 2 দিয়ে গিয়ে হবে 6, 8, 9, আবার 2 দিয়ে দাও 3, 4, 9, এবার 3 দিয়ে দাও 1, 4, 3। তাহলে therefore LCM equal to হবে 2 into 2 into 2 into 3 into 4 into 3, 288। এটা কি হবে? সেকেন্ডস। কেন না এই 24, 32 আর 36 কি সেকেন্ডস, তার মানে আমার এলসিএমটাও হবে সেকেন্ডসে। তাহলে এটা গেল 288 সেকেন্ডস সমান হবে 288 ডিভাইড 60 সমান হবে 4 মিনিট 48 সেকেন্ডস। এটাই হবে আমাদের অ্যান্সার। therefore after 4 minutes 48 seconds, after 4 minutes 48 seconds will they next toll together? এটা হলো আমাদের অ্যান্সার। হয়েছে, এটা 11 নম্বর হলো। এবার দেখো 12 নম্বরে কি আছে? 12 নম্বরে আছে হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার অফ 5 ডিজিটস দ্যাট হ্যাজ 257 ফর এ ফ্যাক্টর। 257 ফর এ ফ্যাক্টর। এটা ভাষাটাকে একটু ঘুরিয়ে দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজটা একটু ঘুরিয়ে দেওয়া আছে। কীরকম? এটার কোশ্চেনটা হচ্ছে হোয়াট লিস্ট নাম্বার of 5 digit is divisible by 257. What list number of 5 digit is divisible by 257? এটা হচ্ছে আমার সহজ করে দিলে এটা হতো, আর এটাকে একটু ঘুরিয়ে দেওয়া আছে। কোশ্চেনটা একই, কি না হোয়াট লিস্ট নাম্বার অফ 5 digit is divisible by 257, সেটাকে আমরা ঘুরিয়ে কি লিখেছি? হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার অফ 5 digits that has 257 for a factor। এটা কায়দা করে লিখেছি। তো যাই হোক, আমায় কী করতে হবে? 5 ডিজিট লিস্ট নাম্বারকে 257 দিয়ে ডিভাইড করতে হবে। 257 দিয়ে ডিভাইড করছি। 3 বার যাবে। এটা হলো 771। এটা হলো 0 নম্বর। এবার কবার যাবে?
8 বার যাবে। দুই এটা। এবার দেখো এটা ডিভিজিবল হচ্ছে না, ডিভিজিবল যদি হয়ে যেত তাহলে মিলে যেত, তাহলে এটাই হতো আমার অ্যান্সার, কিন্তু মিলছে না, তার মানে আমাকে এই রিমাইন্ডারটাকে কী করতে হবে, মাইনাস করতে হবে। এটা হলো, কিন্তু দেখো এটা হয়ে যাচ্ছে 4 ডিজিট নাম্বার, 5 ডিজিট থাকলো না। তো 5 ডিজিট আমাকে করতে গেলে কী করতে হবে, এর সঙ্গে আবার আমাকে 257টাকে প্লাস করতে হবে। এটা 10,023, এটা হলো দেখো 5 ডিজিট নাম্বার হয়েছে, অথচ ডিভিজিবল বাই 257, তার মানে এটাই হবে আমাদের অ্যান্সার। therefore the required least number of 5 digits is কত, 10023, এটা অ্যান্সার হয়ে গেল। ওকে, এই যাই হোক, আজকে এই পর্যন্তই ছিল। এবার এগুলো তোমরা এতক্ষণ নিশ্চয়ই করেছো, এবার মেলাবে কোনগুলো ঠিক হলো কোনগুলো ভুল হলো, যেগুলো ভুল হলো ঠিক করে নেবে। ওকে, চলো।